হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার আমার সমস্ত প্রাণ ও প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব স্বপ্ন নিয়ে। আমরা প্রায় সকলেই ঘুমের ঘোরে স্বপ্ন দেখি। সেই স্বপ্ন কখনো আনন্দের, কখনো দুঃখের, আবার কখনো বা ভয়েরও। কিছু কিছু স্বপ্ন আমরা ঘুম ভেঙে গেলেই ভুলে যাই, আবার কিছু স্বপ্ন বহুদিন পর্যন্ত মনে থেকে যায়। আমরা সেই স্বপ্নগুলো আমাদের প্রিয়জনদের সাথে, আবার কখনো বা পরিবারের বাইরের অর্থাৎ বন্ধু বান্ধবদের সাথেও ভাগ করে নিই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কিছু কিছু স্বপ্ন অন্য কারো সাথে ভাগ করতে নেই। যদি ভুল করেও কারো সাথে ভাগ করে ফেলেন, তাহলে সেই স্বপ্নের শুভ ফল ব্যর্থ হয়ে যায়। স্বপ্ন হচ্ছে আমাদের ভবিষ্যতের আয়না। আপনার ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্নগুলো আপনাকে সংকেত দেয় আপনার ভবিষ্যৎ কেমন হতে চলেছে। অন্ততপক্ষে ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। স্বপ্ন সাধারণত দু প্রকারের হয়। এক প্রকারের স্বপ্ন আমাদের ভবিষ্যতে ভালো কিছু ঘটার বা উন্নতির সম্পর্কে ধারণা দেয়। আরেক রকম স্বপ্ন ঠিক উল্টোটা, অর্থাৎ আমাদের ভবিষ্যতের ক্ষতি বা অবনতির আভাস দেয়। শাস্ত্রে বলা হয়েছে, শুভ কোনো স্বপ্ন দেখার পরে পুনরায় ঘুমিয়ে পড়তে নেই, এবং কিছু শুভ স্বপ্ন কারো সাথেই ভাগ করতে নেই বা সেই স্বপ্নের কথা বলতে নেই, তাহলে সেই স্বপ্নগুলোর শুভ ফল নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে এরকমই কিছু স্বপ্ন নিয়ে আলোচনা করব, যে স্বপ্নগুলো কখনোই কোনোভাবেই কারো সাথে আলোচনা করা উচিত নয় বা ভাগ করা উচিত নয়। 1 নম্বর স্বপ্ন। আপনি যদি কখনো স্বয়ং মা লক্ষ্মীকে স্বপ্নে দেখেন বা মা লক্ষ্মীর পদচিহ্ন স্বপ্নে দেখেন, তাহলে সেই স্বপ্নটি কখনো কারো সাথে আলোচনা করা কোনোভাবেই উচিত নয়। শাস্ত্রমতে বলা হয়, স্বয়ং মা লক্ষ্মীকে স্বপ্নে দেখা বা মা লক্ষ্মীর পদচিহ্ন স্বপ্নে দেখা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই স্বপ্ন দেখা মানে অদূর ভবিষ্যতে আপনার সময় পরিবর্তন হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি আপনার বড় সড় ধনপ্রাপ্তি আছে। কিন্তু এই স্বপ্নটি যদি আপনি কারো সাথে ভাগ করে নেন বা এই স্বপ্নের কথা যদি আপনি কাউকে বলে দেন, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হন, ফলে এই স্বপ্নের শুভ ফল নষ্ট হয়ে যায়। তাই আপনি যদি কখনো স্বয়ং মা লক্ষ্মীকে স্বপ্নে দেখেন বা মা লক্ষ্মীর পদচিহ্ন স্বপ্নে দেখেন, তাহলে সেই স্বপ্নের কথা কাউকেও ভুল করেও বলে ফেলবেন না। দ্বিতীয় যে স্বপ্নটির কথা বলবো, সেটিও একটি দুর্লভ স্বপ্ন। শুধুমাত্র ভাগ্যবানরাই এই স্বপ্নটি দেখেন। আমরা অনেক সময় স্বপ্নে সাপ দেখি। আমরা স্বপ্নে দেখি যে সাপ আমাদের তাড়া করছে, আবার কখনো দেখি সাপ আমাদের কামড়ে দিচ্ছে। কিন্তু এরকম স্বপ্ন কি আপনি কখনো দেখেছেন, যে আপনি এমন একটা কোথাও দাঁড়িয়ে আছেন আর আপনার চারদিকে অসংখ্য সাপ গিজগিজ করছে? নানান রকম বিষাক্ত সাপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনার পাশ দিয়ে যাতায়াত করছে, কিন্তু আপনার কোনো ক্ষতি করছে না। এই স্বপ্নটিও কিন্তু খুবই সৌভাগ্য বহনকারী স্বপ্ন। শাস্ত্রে বলা হয় যে যেখানে প্রচুর ধনসম্পত্তি আছে, সেইখানে সেই ধনসম্পত্তি সাপেরা পাহারা দেয়। আপনি যদি এই স্বপ্নটি দেখেন, তার মানে আপনার খুব তাড়াতাড়ি একসাথে অনেক ধনসম্পত্তির মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই স্বপ্নটিও যদি আপনি কাউকে বলে ফেলেন বা কারো সাথে ভাগ করে নেন, তাহলে এই স্বপ্নের শুভ ফল নষ্ট হয়ে যেতে পারে। তাই এই স্বপ্নটি দেখলেও কখনোই কারো সাথে শেয়ার করবেন না বা কারো সাথে আলোচনা করবেন না। তৃতীয় যে স্বপ্নটির কথা বলবো, সেটি হলো আয়না। আপনি কি কখনো স্বপ্নে আয়না দেখেছেন? সেই আয়না ছোট হোক বা বড়, সেই আয়নায় আপনি কি আপনার প্রতিবিম্ব দেখেছেন? যদি দেখে থাকেন, তাহলে এই স্বপ্নটিকে অত্যন্ত শুভ মানা হয়। শাস্ত্রে বলা হয় যে স্বপ্নে আয়না দেখলে এবং সেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেলে খুব তাড়াতাড়ি আপনি অনেক ধনসম্পত্তির মালিক হতে পারেন। স্বপ্নে আয়না দেখাও একটি অত্যন্ত সৌভাগ্য বহনকারী স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটিও আপনি যদি কারো সাথে ভাগ করে নেন বা কারোর সঙ্গে আলোচনা করেন, তাহলেও কিন্তু এই স্বপ্নের শুভ ফল নষ্ট হয়ে যেতে পারে।
তাই আপনি যদি কখনো স্বপ্নে আয়না দেখে থাকেন এবং সেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে থাকেন, তাহলে সেই স্বপ্নের কথাও আপনি ভুলেও কাউকে বলবেন না। হে আমার কৃষ্ণ ভক্ত বন্ধুগণ, আমাদের শাস্ত্রে আরো অনেক স্বপ্ন নিয়ে নানান রকম কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।